আমি মনে করি এটি একটি চন্ডনীতি অবলম্বন করেছে। সেখানকার কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এই যে তিনটি শব্দ, এটা ভয়ঙ্কর। এবং এটা আমি মনে করি যে মানে ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এইটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে, ক্ষীণ করে দেওয়া হচ্ছে। এবং প্রকারান্তরে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং আমি মনে করি যে তারা ওই বিভিন্ন দেশে আমরা এথনিক ক্লিনজিংয়ের যে বিষয়গুলো দেখি, এথনিক ক্লিনজিং, হ্যাঁ, তো এই এথনিক ক্লিনজিংয়ের মানে একটা খুব গোপন এজেন্ডা নিয়ে কাজ করছেন কিনা, এটা নিয়ে গোটা বিশ্বব্যাপী মানে এটা প্রশ্ন দেখা দিয়েছে, জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তো আমি মনে করি যে এগুলো সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা আমাদের একটা কমন ঔপনিবেশিক নিপীড়নের একটা কমন অনুভূতি আমাদের রয়েছে দীর্ঘদিনের, প্রায় 200 বছর আমরা একসাথেই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, প্রত্যেকেই আমাদের যে নিপীড়ন, ঔপনিবেশিক নিপীড়ন, সেই নিপীড়নে আমাদের অনুভূতি রয়েছে। তারপরে কি বলে যে স্বাধীন হয়েছে এই উপমহাদেশ, একটি ভারত, একটি বাংলাদেশ, একটি পাকিস্তান, এই নামে 3টি দেশ আছে। আমাদের মানে সাংস্কৃতিক, ভাষাগত অনেক মিলও রয়েছে। কিন্তু ধর্মের কারণে যদি নিপীড়িত হতে হয়, এটা ভারতের ভাবমূর্তিকে, ভারতের যে একটি ভাবমূর্তি রয়েছে, ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি, একটা গণতান্ত্রিক ভাবমূর্তি, গণতান্ত্রিক দেশ হিসেবে এটাকে ম্লান করে দেবে। না, নিশ্চয়ই এটা সরকার যদি জানা থাকে তো এটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। এ ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করবে এই ধরনের কাজ, বিশেষ করে বর্তমান যে জোট সরকার যেটা আছে, বা বিএনপির সরকার, বা তারেক রহমানের সরকার, এটা কখনোই এটা হতে দেবে না। এটা আমাদের একটু আগে জানা। হ্যাঁ, অলরেডি প্রশাসক ব্যবস্থা নিয়েছে, তো এই তো নিজে গিয়ে ওটা সরিয়ে দিয়েছে। তো এটাই তো একটা কল্যাণমুখী সরকারের দৃষ্টান্ত। আমি পরবর্তী ইয়েটা জানতাম না, রেজাল্টটা, তো আমি এখানে শুনলাম সরবে নিশ্চয়ই। সে যখন গেছে এবং এটা এবং জরিমানা করেছে, ব্যবস্থা নিয়েছে, তো এটাও তো আপনাদের বলা উচিত ছিল। এটা তো আপনারা বলতেন যে হ্যাঁ বলা হয়েছে, এবং এটা সরকার জানার সাথে সাথে যে প্রশাসক তিনি গিয়ে এটা দ্রুত ছুটে গেছেন এবং তাদেরকে ফাইন করেছে, ব্যবস্থা নিয়েছে। এটাই একটি মানে জবাবদিহিমূলক সরকারের যে বৈশিষ্ট্য, সেটা করেছে। মিডিয়ায় নিশ্চয়ই বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবে, তারা বিভিন্ন জায়গায় নানা ত্রুটি বিচ্যুতি হতে পারে, কেউ দলের নাম ভাঙিয়ে করতে পারে, কিন্তু সেটা দল প্রশ্রয় দিচ্ছে কিনা, এই বিএনপি সেটা প্রশ্রয় দেয়নি। 5ই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন আমরা কত বহিষ্কার করেছি, কত শোকজ করেছি, কত অব্যাহতি দিয়েছি এই দল থেকে। এবং আপনি যেটি বললেন সেটাও দেখেন, এটা জানার সাথে সাথে প্রশাসক গিয়ে সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে। এইটা সরকার নিশ্চয়ই গাফিলতি বা এটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা তো একটা প্রাইভেট অর্গানাইজেশন আদ্দিন, তো সেখানে আমাদের আরও নেতৃবৃন্দ সেখানে যাবেন, আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকও সেখানে যাবেন, ওটা দেখবেন। এটা তো মানে সরকারের দায়িত্ব হচ্ছে এটা মানে এখন দেখা কি ঘটনা হয়েছে, কিন্তু মূল রেসপন্সিবলটা হচ্ছে তো ওই প্রতিষ্ঠান, ওটা সরকারি প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠান সেটা কেন হলো, এবং এই ধরনের মানে শিশুরা মারা যাচ্ছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা কেন হলো, সেটা আগে থেকে কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না। এই ক্ষেত্রে আইনি যদি কোনো বিষয় থাকে, সেই আইনি পদক্ষেপ নিঃসন্দেহে বর্তমান সরকার সেটা গ্রহণ করবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদেরকে আমি আগামীকাল ঈদুল আজহা, এই ঈদুল আজহায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।